নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনেক স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, আজকে আমরা আপনাদের সাথে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে হেলথ রিলেটেড নতুন রিক্রুটমেন্টের দুটো বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকেই কিন্তু প্রকাশিত হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে সদ্য প্রকাশিত হওয়া দুটো বিজ্ঞপ্তির মধ্যে প্রথম নিয়োগটি হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট আয়ুর্বেদিক এডুকেশন অ্যান্ড রিসার্চ অ্যাট শ্যামাদাস বিদ্যা স্বাস্থ্যপীঠ কলকাতা 9। এখানেই কিন্তু প্রথম নিয়োগটি হচ্ছে। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে প্রকাশিত হওয়া দ্বিতীয় বিজ্ঞপ্তিটার মধ্যে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট কলকাতা 7,26,000 নিয়োগের কথা কিন্তু বলা হয়েছে। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, আসুন তাহলে দুটো বিজ্ঞপ্তি সম্পূর্ণ ডিটেলসে দেখে নেওয়া যাক। প্রথম যে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, এখানে সিনিয়র হাউস ফিজিশিয়ান কাম রেজিস্ট্রার নিয়োগ করানো হচ্ছে, যার জন্য একটি মাত্র শূন্যপদ রয়েছে। দ্বিতীয় পোস্টে রয়েছে সিনিয়র হাউস ফিজিশিয়ান। এই সিনিয়র হাউস ফিজিশিয়ানের জন্য দুটি শূন্যপদ রয়েছে। তৃতীয় যে পোস্টে নিয়োগ করানো হচ্ছে সেখানে 8টি শূন্যপদ আপনারা প্রত্যেকে দেখতে পাবেন। তৃতীয় পোস্টে হচ্ছে জুনিয়র হাউস ফিজিশিয়ান। এই সমস্ত পদের জন্যই কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগটি কোথায় করানো হচ্ছে আমি আগেই আপনাদের বলে দিয়েছি, তাও আরেকবার রিপিট করছি। ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট আয়ুর্বেদিক এডুকেশন অ্যান্ড রিসার্চ অ্যাট শ্যামাদাস বিদ্যা স্বাস্থ্যপীঠ 294/3/1 APC রোড কলকাতা 7,09,000। এখানেই কিন্তু এই নিয়োগটি করানো হচ্ছে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে আপনার শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে। আপনি যদি BA/MS পাস করে থাকেন তাহলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদনটি করবার জন্য একজন ক্যান্ডিডেটের শিক্ষাগত যোগ্যতা লাগবে BA/MS পাস। আপনারা যদি এখানে আবেদন করবার জন্য একজন ইন্টারেস্টেড ক্যান্ডিডেট হয়ে থাকেন এবং আপনার মধ্যে যদি শিক্ষাগত যোগ্যতা BA/MS পাস হয়ে থাকে তাহলে আপনাকে এখানে আবেদনপত্র জমা করতে হবে এই মাসের 17 তারিখের মধ্যে। এখানে আবেদনপত্র জমা করবার লাস্ট ডেট হচ্ছে 17 জুন 2025 বিকেল 4টে। প্রিয় ক্যান্ডিডেট, অফিসিয়াল বিজ্ঞপ্তিটার দ্বিতীয় পেজে রয়েছে আরও বেশ কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আপনারা দেখুন, প্রথম যে ক্রাইটেরিয়াটি রয়েছে সেটি হচ্ছে BA/MS ডিগ্রি ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। দ্বিতীয় যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটি রয়েছে সেটা হচ্ছে কমপ্লিশন অফ 1 year ইন্টার্নশিপ ইন এনি আয়ুর্বেদিক ইনস্টিটিউট অফ দিস স্টেট। 3 নম্বরে রয়েছে কমপ্লিশন অফ 6 month জুনিয়র হাউস ফিজিশিয়ানশিপ অ্যাট এনি আয়ুর্বেদিক ইনস্টিটিউশন অফ দিস স্টেট। 4 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে নলেজ ইন বেসিক কম্পিউটার, মানে আপনাকে এখানে আবেদন করবার জন্য কম্পিউটার নলেজে কিন্তু খুব ভালোভাবে দক্ষ হতে হবে। বাকি যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলো জানতে হলে আপনাকে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে খুব ভালোভাবে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা পড়ে বুঝে নিতে হবে, তারপরেই কিন্তু আপনারা এখানে আবেদনটি করবেন। এছাড়াও আপনারা চাইলে আজকের ভিডিওটা একটু পজ করে বাকি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো দেখে নিতে পারেন। প্রিয় ক্যান্ডিডেট, এবার আপনারা সকলে দেখুন দ্বিতীয় যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের তরফ থেকে। এখানেই কিন্তু নিয়োগ করানো হচ্ছে। আপনারা প্রত্যেকে অনস্ক্রিনে অফিসিয়াল বিজ্ঞপ্তিটার যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি হচ্ছে N009/2025 আর অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 30 মে 2025। এখানে যে পোস্টের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পোস্টটা হচ্ছে ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার। এই পোস্টের জন্যই কিন্তু চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের তরফ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদের জন্য প্রত্যেক মাসে কিন্তু খুব ভালো মানের স্যালারি থাকছে। প্রত্যেক মাসে বেতন থাকবে 65,000 টাকা। এখানে আবেদন করবার জন্য একজন আবেদনকারীর এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কি থাকতে হবে এবার আপনারা দেখে নিন। আপনারা দেখুন,
এখানে আবেদন করবার জন্য আপনি যদি ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে কমপ্লিট করে থাকেন তাহলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এর পাশাপাশি কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটার মধ্যে উল্লেখ করা আছে এখানে আবেদন করবার জন্য কত বছরের এক্সপিরিয়েন্স লাগবে সেটাও কিন্তু ডিটেলসে বলা হয়েছে। যোগ্য ক্যান্ডিডেট এবং ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যারা আছেন তারা অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা যখন ডাউনলোড করবেন খুব ভালোভাবে পড়ে নেবেন এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের সাথে কত বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। আপনারা দেখুন এখানে আপনাদের এজ লিমিট 40 বছরের মধ্যে আপনাদের বয়স হলে আপনারা প্রত্যেকে এখানে আবেদনটি করতে পারবেন। আপনারা যারা এখানে আবেদন করবার জন্য একজন ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছেন এবং সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো যাদের সাথে ম্যাচ করে গেছেন তারা এখানে সরাসরি ইন্টারভিউতে যোগদান করতে পারবেন। ইন্টারভিউটা হবে 16ই জুন 2025 দুপুর 12:30 থেকে ইন্টারভিউ শুরু হবে। যোগ্য ক্যান্ডিডেট ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আপনারা সকলেই কিন্তু 16ই জুন 2025 বেলা 12:30 থেকে কিন্তু ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন। 16ই জুন 2025 দুপুর 12:30 থেকে ইন্টারভিউ শুরু হবে। আপনাদের জন্য রিপোর্টিং টাইমটা রয়েছে দুপুর 11:30। যারা যারা ইন্টারভিউ দিতে যাবেন আপনাদের কিন্তু নির্দিষ্ট স্থানে 11:30টার মধ্যে কিন্তু উপস্থিত থাকতে হবে। এবার আপনারা দেখুন এখানে আবেদন করবার জন্য আপনাদের কিন্তু আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। এখানে 200 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে। কিভাবে আপনারা আবেদন মূল্য পেমেন্ট করবেন সেটাও কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। এখানে আবেদনটি করবার আগে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনাদের অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে চেক আউট করে নিতে হবে। এরপর দেখুন ভেন্যু অফ ওয়ার্কিং ইন্টারভিউ, আপনাদের কোন স্থানে ওয়ার্কিং ইন্টারভিউটা হবে। ওয়ার্কিং ইন্টারভিউটা হবে সেকেন্ড ক্যাম্পাস অফ চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, নিউ টাউন, রাজারহাট, কলকাতা 7,160,000। এবার আপনারা দেখুন আপনারা যখন অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করলে আপনারা ওই অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যেই এখানে অফলাইন আবেদনের জন্য আবেদনের যে অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে সেই অ্যাপ্লিকেশান ফর্মটার প্রো ফর্মা কিন্তু আপনারা সকলে দেখতে পারবেন। এই অ্যাপ্লিকেশান ফর্মটাই আপনাদের সম্পূর্ণ নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। তারপর সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে আপনাদের কিন্তু 16ই জুন 2025 যে নির্দিষ্ট ইন্টারভিউ স্থান বললাম সেখানেই কিন্তু ইন্টারভিউতে যোগদান করতে হবে। প্রিয় ক্যান্ডিডেট আপনারা প্রত্যেকে অনস্ক্রিনে একটি অফলাইন আবেদন ফর্ম দেখতে পাচ্ছেন। এই আবেদন ফর্মটি আপনাদের সবার প্রথমে ডাউনলোড করতে হবে, তারপর প্রিন্ট আউট বার করে সুন্দরভাবে নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। কিভাবে অফলাইন আবেদন ফর্মটি পূরণ করবেন সেটা এবার দেখে নেওয়া যাক। সবার প্রথমে একটি রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো আঠা দিয়ে অ্যাটাচ করে দেবেন। তারপর দেখুন নেম অফ দ্য ক্যান্ডিডেট, ক্যান্ডিডেটের নাম টাইটেল লিখবেন। সম্পূর্ণ ফর্মটা ব্ল্যাক কালার পেন দিয়ে ফিল আপ করবেন, ক্যাপিটাল লেটারে ফিল আপ করবেন। তারপর ন্যাশনালিটি, অবশ্যই এখানে আপনাকে একজন ভারতবর্ষের নাগরিক হতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট আপনারা এখানে আবেদন করতে পারছেন। আপনারা যারা পুরুষ ক্যান্ডিডেট আছেন তারা এখানে ফাদার্স নেম লিখবেন। আপনাদের মধ্যে যারা অবিবাহিত মহিলারা আছেন তারা এখানে ফাদার্স নেম লিখবেন। বিবাহিত মহিলারা আপনারা এখানে আপনাদের হাজব্যান্ডের নামটা লিখবেন। ডেট অফ বার্থ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে একদম নির্ভুলভাবে ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দেবেন। তারপর দেখুন আপনার অ্যাড্রেস লিখতে হবে, আপনার হাউস নাম্বার, স্ট্রিট, এরিয়ার নাম, সিটি, শহরের নাম, পিনকোড নাম্বার সবই কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। আধার কার্ড দেখে এই ঘরগুলো ফিল আপ করবেন, তাহলে একদম সঠিকভাবে ফিল আপ হবে। ডিস্ট্রিক্ট, কোন জেলায় আপনি বসবাস করছেন সেই জেলার নাম লিখতে হবে। টেলিফোন নাম্বার, অবশ্যই একটি চালু মোবাইল নাম্বার আপনি এখানে প্রোভাইড করবেন, যাতে পরবর্তীকালে এই নাম্বারে ফোন করলে যেন আপনার সাথে অতি সহজেই যোগাযোগ করা যায়। এরপর দেখুন আপনাদের ইমেল অ্যাড্রেস এখানে প্রোভাইড করতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশান, আজ পর্যন্ত যা যা শিক্ষাগত যোগ্যতা আপনি অর্জন করেছেন এখানে মাধ্যমিক পাস থেকে শুরু করবেন, উচ্চ মাধ্যমিক পাস, কোন ইয়ারে পাস করেছেন, কোন বোর্ড থেকে পাস করেছেন, কোন ডিভিশনে পাস করেছেন, কত মার্কস পেয়েছেন, সম্পূর্ণ ডিটেলসে ভরে দেবেন। এছাড়া আপনি যা যা ডিগ্রি ডিপ্লোমা অর্জন করেছেন, কোন ইনস্টিটিউট থেকে বা ইউনিভার্সিটি থেকে পাস করেছেন, কত নাম্বার পেয়েছেন, কত পার্সেন্টেজ পেয়েছেন, কোন ইয়ারে পাস করেছেন, সম্পূর্ণ ডিটেলসে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। প্রিয় ক্যান্ডিডেট, এরপর আপনার যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে তার ডিটেলসও কিন্তু আপনাকে এখানে ভরে দিতে হবে।
এরপর নিচে রয়েছে ডিক্লারেশনটা খুব ভালোভাবে পড়ে নেবেন, কারণ ফর্ম ফিল আপের একদম শেষ ধাপে আমরা চলে এসেছি। এরপর দেখুন ফর্মটির সাথে কী কী সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করবেন তারও লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনাকে দেখুন বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জেরক্স করবেন, সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করবেন। এডুকেশন কোয়ালিফিকেশানের সমস্ত ডিটেলস মানে রেজাল্ট সার্টিফিকেটগুলো জেরক্স করবেন, সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করবেন। তারপর দেখুন আপনার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, আপনি যদি SC ST OBC ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকেন, আপনার কাস্ট সার্টিফিকেট আপনি জেরক্স করবেন, সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করবেন। ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনার যদি থেকে থাকে, সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনি জেরক্স করবেন, সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করবেন। তারপর দেখুন আপনাকে কিন্তু অবশ্যই দুটো রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু এই আবেদন ফর্মটির সাথে দিতে হবে। তারপর দেখুন যেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করেন সেরকমভাবে সিগনেচার করবেন, যেদিন ইন্টারভিউ দিতে যাবেন সেই তারিখটা এখানে বসিয়ে দেবেন। এই আবেদন ফর্মটি সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করবেন এবং প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্টের অরিজিনাল কপি সঙ্গে নিয়ে আপনি ইন্টারভিউ দিতে চলে যাবেন 16ই জুন 2025 সকাল 11:30টার মধ্যে, কারণ 12:30টা থেকে ইন্টারভিউ শুরু হবে। আমি এর আগেই বলে দিয়েছি কোন নির্দিষ্ট ঠিকানায় আপনাকে ইন্টারভিউ দিতে যেতে হবে, সেই নির্দিষ্ট ঠিকানায় আপনি ইন্টারভিউ দিতে যাবেন। অবশ্যই প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট কিন্তু সঙ্গে নিয়ে যাবেন, কারণ প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট কিন্তু ভেরিফাই করা হবে। প্রিয় ক্যান্ডিডেট, অফিসিয়াল বিজ্ঞপ্তিটা যদি আপনারা নিজে থেকে চেক আউট করতে চান তাহলে আজকের ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশান বক্সটা কিন্তু আপনাদের চেক আউট করতে হবে। আমাদের জব টিউটোরিয়াল একাডেমি অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার যে PDF লিঙ্ক সেটা কিন্তু আজকের ভিডিওর ঠিক নিচে থাকা ডেসক্রিপশান বক্সে আপনাদের জন্যই প্রোভাইড করে দেবে। সেখান থেকে খুব সহজেই কিন্তু আপনারা অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে নিতে পারবেন। আর আজকে তাহলে এই পর্যন্ত। যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে এই দুর্মূল্য চাকরির বাজারে প্রত্যেকটা ক্যান্ডিডেটের কাছে একটু ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনারা জানেন এই দুর্মূল্য চাকরির বাজারে একটা চাকরির আপডেট যেমন আপনাদেরকে অনেকটা মোটিভেট করে, তেমনি আপনাদের দেওয়া একটা লাইক, শেয়ার এবং একটা সাবস্ক্রিপশানও আপনাদের জন্য নতুন চাকরির খোঁজ এনে দিতে আমাদেরকেও কিন্তু অনেকটা বেশি মোটিভেট করে। আপনারা যদি চান আপনাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেট প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু আপনাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্ত। আবারও আগামী দিন নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে আপনাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স। ধন্যবাদ সবাইকে।